طاسين تلك آيات القرآن وكتاب مبين আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নামলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে তার দলিল দিয়ে বলছেন তাসিন হরফুল মুকাত্তাত। এরপর আল্লাহ তাআলা বলেন তিলকা আয়াতুল কুরআন, এটা হলো সেই কোরআনের আয়াত, কিতাবিম মুবিন, যে কিতাবটা হলো সুস্পষ্ট, সুবিন্যস্ত, সুআদলে গঠিত। বলুন সুবহানাল্লাহ। এমন একটা কোরআনুল কারীমের মধ্যে মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা দান করলেন। এর মধ্যে 27 নম্বর সূরার নাম সূরা আন-নামল। এর 4 এবং 5 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন নিশ্চয়ই যারা আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে না, যায়্যান্না লাহুম আমালাহুম, আমি আল্লাহ নিজে দায়িত্ব নিয়া দুনিয়ার কাজগুলো তাদের সামনে বড় চমকপ্রদ করে উপস্থাপন করে দেই। খুব ভালো করে বোঝেন, পৃথিবীতে এমনও মানুষ আছে যারা আখিরাতকে বিশ্বাস করে না, মানে না, স্বীকার করে না। আছে না নাই? বলেন, আসতে বলে না কেন? আছে না নাই? যদি আপনার চরিত্র এমন হয়, আপনি যদি আখিরাতকে বিশ্বাস না করেন, আল্লাহ আপনার সামনে দুনিয়ার কাজগুলোকে এত সুন্দর করে উপস্থাপন করবেন যে কাজ লেগেই থাকবে, নামাজে যাওয়ার সময় পাবেন না। খুব ভালো করে আলোচনাটা মিলাবেন। মুসলমান দাবি করার পরে নামাজের সময় পায় না, এমন লোক আছে না নাই? জোরে বলেন। এখন যদি বলি এই যে ইশারের নামাজ চলে গেল, ইশারের নামাজ কে কে পড়েন নাই হাত দেখান তো, মান কি থাকবে নাকি? বলেন না কেন ভাই? মুসলমান দাবি করি, কিন্তু অক্তের পর অক্ত আমার মাধ্যমে নামাজ কাজা হয়ে যায়। যদি বলি ভাই বাজান, বাবাজি, আব্বাজান আসেন একটু নামাজে মসজিদে, কইলো বাপু সময় নাই, দেখো না কাঁচা খোলার টাইম নাই, এরকম ডাইলগ দেওয়ার লোক আছে না নাই? আছে না নাই? মুসলমান দাবি করার পরে যাকাত দেওয়ার সময় পায় না, রোজা আসলে তার শরীরের মধ্যে গ্যাস্ট্রিক বেড়ে যায়। মুসলমান দাবি করার পরে আমার আল্লাহর জিকিরের সময় পায় না, জালসা শোনার সময় পায় না। এই মানুষগুলো শুধু জুমার দিনে নামাজ পড়ে আল্লাহর কাছে বড় জান্নাতের দাবি করে। এই জন্য স্লোগান দেওয়া এক জিনিস, ভোট দেওয়া কথা কয় না। উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। একজন মেম্বার সাহেব হাজার হাজার লক্ষ টাকা খরচ করে জনগণকে পাশে পাশে ঘুরাইল, গ্রামের সব লোকজন তার পক্ষেই স্লোগান দিল, কিন্তু ক্যানভাস করলো ঠিক, নির্বাচনে যাইয়া দেখে মাত্র 250 ভোটে ফেল করছে। কয়শো ভোট? এবার মেম্বার কয় ব্যাপার কি? পুরা গ্রামবাসী তো আমার পিছনে স্লোগান দিল, আমার নামে ক্যানভাস করলো, আমার ভাই, তোমার ভাই, বাপের ভাই, ছেলের ভাই, চাচার ভাই, খালার ভাই, খালুর ভাই, সব পাইকারি হারে ভাই।
কিন্তু ক্যানভাস করলো ঠিক, আবার ভোটের সময় দেখে 250 ভোটে ফেল করছে। প্রমাণ হলো মুখে স্লোগান দেওয়া, ক্যানভাস করা আর ভোট দেওয়া এক জিনিস নয়। তেমনি আমাদের মাঝেও মুখে স্লোগান দেওয়া বলে আমি মুসলিম, আমি মুসলমান, কিন্তু নামাজ পড়ে না। ওই রকম স্লোগান দেওয়া আর স্লোগানের পক্ষে থাকা এক জিনিস না। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ আছে যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন ওমা হুম বিমুমিনিন, প্রকৃতপক্ষে এই মানুষগুলো ঈমানদার নয়। আমার আল্লাহ জানেন কেমন থেকে বলে আর কে মুখ দিয়ে বলে। এই জন্য মুনাফিকদের চরিত্র আমার আল্লাহ উপস্থাপন করে বলতেছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে এমনও মানুষ আছে যারা মুখে স্লোগান দেয় আমি ইমানদার মুমিন, কিন্তু প্রকৃত পক্ষে তারা কখনো ইমানদার মুমিন হয় না। এই জন্য যারা দুনিয়াতে আখিরাতকে ছেড়ে দিবে, ভুলে যাবে, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে দুনিয়ার কাজগুলো তার সামনে এমন করে উপস্থাপন করবে, একটা কাজ করতে যাবে, ওইটা শেষ হতে না হতেই আর একটা কাজ বেজে যাবে, ওইটা শেষ হবে না হবে আর একটা কাজ বেজে যাবে। তার মানে দুনিয়াবি চক্করেই পড়ে থাকবে, আমার আল্লাহর স্মরণ তার দিলের মধ্যে জাগবে না। এমন মানুষ বাবুলি দহেতে নাই, শুকুলহাটে নাই, শুক্লাই নাই। হুজুর বেশি কথা কন, আপনি তো উদুনিয়া ইমামতি করেন, উদুনিয়াতে নাই, কথা কয় না, আছে না নাই? উল্লাপাড়ায় আছে না নাই? আমার জন্মভূমি সুজাতেও বলেন তো আছে না নাই? তার মানে হলো ধান থাকলে যেমন সিটা থাকে, মুসলমান থাকলে মুনাফিকও থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে বান্দা বান্দি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো। তাকায়া দেখো, কবরের মধ্যে যারা চলে গেছে আখিরাত শুরু হয়ে গেছে। কবরের মধ্যে যারা চলে গেছে তাদের আখিরাত শুরু হয়ে গেছে, আখিরাত শুরু হয়ে গেছে। তুমি যারে কাফন পরাইছো, যারে দাফন করে দিছো, তার আখিরাত শুরু হয়ে গেছে। এ বান্দা, এইটা আমলে দুনিয়া, ওইটা হলো আমলে বারজাক। আর ওই আমলে বারজাকের মধ্যে গেলেই মানুষের কিয়ামত শুরু হয়ে যায়। কোন কোন মুফাসসির ডাক দেন, মানুষের মরণটাই তার কিয়ামত শুরুর নিদর্শন। এমনও কিছু মানুষ আছে যাদের জান কবজ করতে যাইয়া আজরাইল আমিন এত এত আযাব, এত গজবের ব্যবস্থা করবে, ওই মানুষটার মরণটাই কিয়ামত হয়ে যাবে। এই জন্য বলেন তো, কিয়ামত ইয়াউমুল আখির, সেই শেষ বিচারের দিনের প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? যারা মানে না তারা কি মারা যাবে না? কথা বলে না। হিন্দু ভাইরা কোরআন মানে না, হিন্দু ভাইরা মারা যায় কি যায় না? আসতে বলেন কেন, জোরে বলেন, যায় কি যায় না? খ্রিস্টানরা কোরআন মানে না, তারা মারা যায় কি যায় না? মুসলিমরাও মারা যায় কি যায় না? এই জন্যই একটা গান কিন্তু আমাদের দেশে সুন্দর প্রচলন ছিল। দুনিয়ার মানুষ বলেন তো, এমন গান অর্থবোধক, শুনতে বড় কলিজা ভরে যেত যদি গানের মধ্যে বাজনা না থাকতো। 100% কথাগুলো ঠিক বলেন সুবহানাল্লাহ। হিন্দু খ্রিস্টান হইলে কফিনে
মুসলিম হইলে কাফনে, হিন্দু হলে চিতায় পড়ে ছাই। অমানব গৈরব করার নাই রে কিছু নাই। ঠিক না ভুল? ঠিক না ভুল? খ্রিস্টান হলে আপনি কফিনের মধ্যে দাফন হয়ে যাবেন, মুসলিম হলে কাফন পরাইয়া ওই মাটির কবরের মধ্যে নামাবে। আর যদি আপনি হিন্দু হয়ে যান, বলেন তো সীতার মধ্যে খড়ি সাজাইয়া আগুন দিয়া শরীরটাকে পোড়ায় কি পোড়ায় না? তার মানে আপনার কিয়ামত শুরু হয়ে যাবে, মরণ যখন চলে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে ওই আখিরাতকে যদি তোমরা না মানো, আমি আল্লাহ দুনিয়ার কাজগুলোকে তোমাদের সামনে এত সুন্দর করে উপস্থাপন করি। যেমন করে করেছিলাম আমি হলো ফিরাউনের কাছে, যেমন করে করেছিলাম কারুনের কাছে, যেমন করে করেছিলাম হামানের কাছে, যেমন করে করেছিলাম সাজ্জাদের কাছে, যেমন করে করেছিলাম আবু জাহেলের কাছে, যেমন করে আমি আল্লাহ তুলে ধরেছিলাম আবু লাহাবের কাছে। এই যে সব বেধর্মী বিজাতির কাছে দুনিয়াটা আমি আল্লাহ মস্ত বড় করে উপস্থাপন করেছিলাম। তার মানে এই মানুষগুলো দুনিয়া থেকে আখিরাত বিশ্বাস করে নাই। কি বিশ্বাস করে নাই? এই জন্য আবু জাহেল আর আবু বকর বিশ্বাস করে, ঈমান এনেছে, আমলও করেছে। এই জন্য আবু বকর, সুবহানাল্লাহ। দুনিয়াতেও দুই দল আছে না নাই? একটা হলো আবু জাহেলের উত্তরসূরি, আর একটা হলো আবু বকরের উত্তরসূরি। দুইজনের নামের পূর্বেই আবু আছে, আবু আছে। কিন্তু একজন যাবে জান্নাতে আর একজন যাবে জাহান্নামে। এবার আপনি কার উত্তরসূরি হবেন এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। বাবুলি দহের মুসলমান, এই জন্য একটু উচ্চ আওয়াজে বলেন তো, আখিরাতকে বিশ্বাস করে আমল করবার দরকার আছে না নাই? যেই প্রতিষ্ঠানের জালসার জন্য আপনারা বসেছেন, পাশেই তো, তাই না? কোন পাশে? এইটাই। হয়তো এমনও মানুষ এখানে বসে আছেন, বাবা নাই, মা নাই, ভাই নাই, বন্ধু নাই, মন কেমন টনকে টন মাটির নিচে চাপা দিয়েছেন। ওই যে সোনালি মুখটা চাপা দিছি বছরের পর বছর, এখনো পর্যন্ত দেখার সৌভাগ্য হয় না। হইছে নাকি? জোরে বলেন ভাই। কিন্তু এই লোকগুলার বন্ধুর দুনিয়াতে অভাব ছিল না, টাকা খরচ করত, বন্ধু পিস পিস ঘুরত। এমন মানুষ বাবুলি দহে ছিল কি ছিল না? লোকবল ছিল, বন্ধু ছিল, ভাই ছিল, দরদের স্ত্রী ছিল, সন্তানেরা ছিল। কিন্তু এই মানুষটা যখন এই কবরের মধ্যে পড়ে গিয়েছে, দুনিয়ার থেকে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। যেই স্ত্রীর মোহে পড়ে আছো ভাই, যেই দুনিয়ার মোহে পড়ে তুমি আখিরাতকে ভুলেছ, মনে রেখো আজকে রাতে এখন যদি মারা যাও, সকাল বেলায় কবরে দিবে একটা মানুষ 2 সেকেন্ডের জন্য তোমার কবরে নেমে থাকবে না। বলেন বলেন। বড় জোর হুজুর নামবে, নামার পরে দোয়া পড়বে, বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। এই দোয়াটা 3 বার পড়াও, শেষ বাস দাও। প্রথম একজন উঠে গেল, মুর্দা চিন্তা করলো, হারে দুনিয়ার সব পর হয়ে গেল, এই 3 জন মানুষ নেবেছে, হয়তো 3 জন মানুষ আমার কবরে থাকবে। কিন্তু কিছুক্ষণ পর দোয়াও শেষ হয়ে গেল, একজন মানুষ উঠে গেল। রোহানে হালাতে লোকটা এবার আফসোস করে বলে, এ আমার বেটা, নাইখা চইলা যাও,
দুনিয়ার জমিনে আমার বিছানার মধ্যে বালু পড়লে ঘুম আসতো না, আমার বিছানা অপরিষ্কার থাকলে আমার ঘুম ধরতো না। আজকে বেটা কি বিছানায় তুই শোয়া গেলি, সেই বিছানার মধ্যে চাদর দূরের কথা, কোনো চাদর দূরের কথা, কোনো লেপ নাই, তোষক নাই। এই মাটির কবরে কেমনে তুই রেখে যাস বেটার? এই মাটির কবরে আমার থাকা কেমনে সম্ভব তুই বল। বেটাটা উঠে আসলো, দুইটা মানুষ দাঁড়ায়া বাঁশ লাগায়, মুর্দা মানুষ যেন চিন্তা করে এই দুইজন বুঝে আমার কবরের সাথী হবে তারা। কিছু সময় পর বাঁশ দিতে দিতে যখন মুখটা চেপে যাওয়া শুরু করলো, ইমাম সাহেব ডাক দিয়ে বলল, ভাই আপনি একটু উঠে যান, দুইজন তো আর সংকলন হয় না। ওই মানুষটাও যখন উঠে যায় রে, ইতিমের মতো মানুষটা যেন বলতে থাকে, যাস না ভাই যাস না, তাকায় দেখ ঘরটা বড় অন্ধকার ঘর। কি ঘর বলেন, আবার বলেন। এখানে সব ঠিক আছে, এখন যদি লাইট যায় ভালো লাগবে? ওয়াজ ভালো লাগবে? লাগবে না। আপনার বাড়ির মধ্যে সব ঠিক আছে, লাইট নাই, আপনি থাকবেন? এ ভাই দেখ এই ঘরটা অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু ভাইও যখন রেখে চলে আসলো, ইমাম সাহেব এখনো দাঁড়ায় আছে। লোকটা চিন্তা করে, যাক শেষ বেলায় বুঝি ইমাম সাহেব আমার কবরে থাকবে। ও ইমাম সাহেব আপনি যায়েন না, যায়েন না, আজকে ওই যে কিরা মুনকার নাকির আসবে, সওয়াল জব্দ দেওয়া লাগবে। আমি তো দুনিয়ায় মূর্খ ছিলাম, কোরআনুল কারীম শেখার সময় হয় নাই। এমন মানুষ আছে না নাই? এত দুনিয়ার লোভ, দুনিয়া খোঁচাইতে খোঁচাইতে কোরআনটাই পড়ার সময় হয় না। এমন হতভাগা মানুষ আপনাদের বাবুলি দহে নাই? নাই। ওই দিন আফসোস করে করে রুহানি হালাতে বলবেন, ইমাম সাহেব দুনিয়াতে একটা মিলাদ পড়াইলে আপনারে ডাকতাম, দোয়া করলে আপনারে ডাকতাম, কারণ আমি আরবি জানতাম না। আপনারে দিয়ে দুনিয়ায় কাজ চালাইতাম, দোয়াটাও আপনারে দিয়েই করাইতাম। আজকে কবরে তো মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন নিয়ে তারা তো রেডি হচ্ছে, আমি দেখতে পারছি। আমি তো আরবি জানি না, মেহেরবানি করে আপনি একটু থাইকা হেল্প করেন। এ বুদ্ধিমান এলাকার বুদ্ধিমান মানুষেরা বলেন তো, ওই দিন কি ইমাম সাহেব 1 মিনিটের জন্য থাকবে নাকি? যারা আসতে বলেছেন মনে হয় টাইনে ধরে রাখবেন, থাকবে? ইমাম সাহেব যখন দুই পাশে বাঁশ দিয়ে ফেললেন, দুই পাশে হাত দিয়ে ভর করে উঠে যায়, জনমের মতো বাঁশ যখন চাপায়া দেয়, বাঁশের ফাঁক দিয়ে দিয়ে, বাঁশের গ্যাপ দিয়ে দিয়ে আলোগুলো, কিছু আলো কবরে পড়ে। এবার লোকটা চিন্তা করে, যাক একবারে অন্ধকার হয় নাই, কিছু আলো তো কবরের মধ্যে আছে। ইন দ্য টাইম বলেন তো কবরের মধ্যে সাটায়ের ব্যবস্থা করা হয় কি হয় না? তালাই, কি বললাম? কেউ বলেন তালাই, কেউ বলেন সাটাই, যাই বলেন একটা নয় দুইটা নয়। আমরা কত বড় মহাব্বতের মানুষ, যেই দুনিয়ার পিছনে সুইট আপ নাকেরাতকে ভুলে গিয়েছেন। কি মহাব্বতের দুনিয়া দেখেন তো। আপনার জন্য কম নাই নাই, ঢাকতে লাগবে 3টা, কিনে নিছে 4টা। কয় আফর দে, কথা কয় না, কি দে? আফর বেশি করে দে। কি দুনিয়া! এখন মারা গেলে আপনার ঢাকার জন্য আরো একটা চাটাই বেশি করে এনে কইবা আফর বেশি করে দে, যেন গ্যাপ না থাকে। লোকটা এবার আফসোস করে বলা শুরু করবে, হারে দুনিয়ার ময়দানে তোমাদের কত মানুষের সাথে চাষটলে চা খেয়েছি, কত মানুষের সাথে ঘুরতে গিয়েছি,
একই সাথে মাঠে কাজ করেছি। আজকে সব মানুষ তোমরা আছো, আমাকে এত কষ্টের মধ্যে রেখে যাও, একটাবার কি কলিজার মধ্যে মায়া নাই? আমি মানুষটা এই কবরের মধ্যে কেমন করে থাকব? আফসোস কেউ শোনে, বোঝে? আপনারটাও বুঝবে না। অতএব জ্ঞানী বুঝমান এখন হওয়ার দরকার আছে না নাই? এখন থেকে হওয়ার দরকার আছে না নাই? আখিরাতকে ভুলে গিয়েছেন যেই দুনিয়ার কারণে। ওই দুনিয়ার তালাই যখন চারটা টানায় দিবে, বিছায় দিবে, কবরের মধ্যে কোনো প্রকার আলো ঢোকে না। লোকটা ডাকতে বলে, ভাই রে, দুনিয়ার ময়দানে লেপটা মুড়ি দিয়ে থাকলে আমি ঘুম ধরতো না, কারণ আমি নিঃশ্বাস নিতে পারতাম না, কষ্ট হতো। আজকে বাসটা দিলা তার উপরে বড় চারটে নাটায় চাটাই টানায়া দিলা। এরপরে আওয়াজ শুরু হয়েছে মাটি ফেলার। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা আছে না নাই? আরেকটু ভালো করে যদি বলি, এমনও মানুষ আছে মাটি দিতে গেছে আব্বারে, তাও কয় হুজুর একটু বলিয়ে দেন। মাটি দেওয়ার দোয়াটাও জানে না। আর দেব কষ্ট হইতেছে, তা বলেন আছে না নাই? নিজের মার জানাজা দেয়, জানাজার চতুর্থ তাকবীর জানে না, এমন মুসলমান আছে না নাই? ঈদের নামাজ পড়ে ঈদের তাকবীর বলতে হয় জানে না, হাত বাঁধবে না ছাড়বে তাও জানে না। যদি বলা যায় ভাই আপনি এগুলো জানেন না কেন, কয় হুজুর আমি তো মূর্খ মানুষ। কি মানুষ? কিছুই জানি না, অথচ দেখবেন কোটি কোটি টাকার হিসেব লিখে রেখেছে। জোরে জোরে কয় বাবাজি কিছুই জানেন না, তাহলে ব্যাংকে কত টাকা আছে? কয় ও জানি, আপনি কি করবেন? ব্যাংকের নাম্বারটা দেন। কয় ও ভালো, আমি যতই মূর্খ হই ও জানি, ও নাম্বার কাউকে দেওয়া যায় না। এটা জানে। মূর্খ মানুষ কিছুই জানে না, কিন্তু তার ফোনের মধ্যে নগদ অ্যাপস আছে, কিছু টাকা জমা আছে। যদি কই বাবাজি কিছুই জানেন না, তাহলে অ্যাপসের পিন নাম্বারটা দেন। কয় ও দেওয়া যাবে না। মূর্খ মানুষ আরবের বেলায় কিছুই জানে না, আল্লাহর কাছে কিছুই জানে না, শুধু হতাশা প্রকাশ করে। এই মানুষটাই যখন জমিনের মধ্যে যায়, নিজে বিঘায় কয়েক কেজি সার দেওয়া লাগে নিজেও দেয় আর একজনকে শিখায়। ওই জায়গায় ঠিকই জানে বিঘায় কতটুক সার দেওয়া লাগে, কতটুক বেসন বোনা লাগে, কতটুক সরিষা ছিটান লাগে, বিঘায় কতটুক আপনার আলু বোনা লাগে, এগুলো আপনার ব্রেনে ঠিকই ঢোকে। আরবিতে ঢোকে না কেন? তার মানে কবরে ঢুকলেই খবর আছে। এত রাতে উইটে খালি খবর করতেছি, ও আজকে চলবে কেন? আপনার মস্তিষ্কে এত কিছু ঢুকলো। শুধু এই হিসাব নয়, সন্তান বড় হইতেছে আর মোসে তাও দিতেছে, দেখো আমার ব্যাংকের টাকা বড় হইতেছে। একজন কয় ব্যাংকের টাকা মানে? কয় সাওয়াল বড় করছে টাকা খরচ করে। আমি মূর্খ মানুষ, নামাজ না শিখলেও এটা শিখেছি 10 লাখের নিচে টাকা ছেলে বিয়ে দেব না। কথা কয় না, উনি কিছুই জানে না। এটা জানে যে সাওয়াল আমার যোগ্য হয়েছে 10 লাখ টাকার নিচে এই বাজারে বিয়ে দেওয়া যাবে, এটা জানে। শ্বশুর বাড়িতে জমি ভাগ হইতেছে, কোন বাড়ি? নিজের বউ ভাইবে এক অংশ যায় হাজির। উনি কিন্তু কিছুই জানে না, কিন্তু ওখানে খইতে আন আপনার ওই কি পর্সা দলিল বাই কইরা কোন অংশে কতটুকু কত লিঙ্ক পাবি তা জানে। কথা কয় না। আল্লাহ কবরে খালি কইব তোর ব্রেন সার্চ করে তো সব পাওয়া যায়, তুই কোরআন জানলি না কেন? এই জন্য আগে পেদানি হইব। তুমি পাগল নাকি? মাজনুনের জন্য আল্লাহ হিসাব সহজ করেছেন, যে মাজনুন পাগল, তাকে আল্লাহ মাফ করে দিবেন। আপনি তো পাগল না। পবদা মাছ শ্বশুর বাড়ি গেছেন, পবদা মাছ দিছে আর পুঁটি মাছ দিছে, ঠিকই তো পবদা আগে সাটাইতেছেন।
আর আপনি কিছুই বোঝেন না, কিছুই জানেন না। এটা আল্লাহর সাথে বাটপারি ছাড়া আর কিছুই নয়। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে শিখবো না ইনশাল্লাহ ভাইরা। আপনি যে মস্তিষ্ক দিয়া শত শত বিঘার হিসাব রাখেন, ওই মস্তিষ্কে দোয়ায় কোনো যাবে না। কেন যাবে না বলেন? ওই মস্তিষ্কে সূরা ফাতিহা ঢোকে না কেন? ওই মস্তিষ্কে সুবহান রাব্বিয়াল আযীম এইটা শুদ্ধভাবে আপনি পড়তে পারেন না কেন? তার মানে জমির প্রতি যত দরদ আছে, আল্লাহর ইবাদতে তত দরদ। আমি তো আখেরাত ছেড়ে দিয়েছি, এই কোরআনের দলিল এইটাই। এই জন্য আমার কাছে দুনিয়াটা ভালো লাগে। যায়্যান্না লাহুম আমালাহুম, আল্লাহ আমাকে দুনিয়া দিছে, দুনিয়ার মোহে পড়ে আছি। ধরো ধরো খ্যাত ধরো, ধরো ধরো আমার হিরে ধরো, ধরো ধরো সরিষা ধরো, সরষে গেল ইরি ধরো, ইরি গেল খ্যার ধরো, খ্যার গেল পানি আইলো, পানি আইলো মাছ মারো, মাছ গেল আবার পানির মধ্যে ঘোরো ফেরো খাও। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। একটা জবাব মুখস্থ করছি, কবরে যা আল্লাহরে বলবা আল্লাহ আমি মূর্খ সূর্খ মানুষ। এই নিয়েতেই তো বসে আছে। আল্লাহ কইব তুই মূর্খ অলি কেন? এইটার লেগে আগে শাস্তি, দ্বিগুণ শাস্তি। কয় গুণ বলেন? কয় গুণ? কারণ নবীর স্পষ্ট হাদিস, তলাবুল ইলম ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের উপরে ততটুকু জ্ঞান অন্বেষণ করা ফরজ। ফরজ, আবার বলছি ফরজ। কি বললাম? নফল। জোরে বলেন, আবার বলেন, সবাই বলেন। ততটুকু জ্ঞান অন্বেষণ করা ফরজ, যতটুকু জ্ঞান হলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন, যতটুকু জ্ঞান হলে আপনি জান্নাতে যেতে পারেন। এই জন্য একজন ইমাম সাহেব বলেছেন, 5 ধরনের জ্ঞান অন্বেষণ করা প্রত্যেকের উপরেই ফরজ। কয়টা জ্ঞান মনে রাখেন? কয়টা জ্ঞান বলবো যদি সময় পাই, সময় না পাইলে আমার কোনো দোষ। দেখতে দেখতে 12টা 4 মোনাজাত দেব ইনশাআল্লাহ। দিব? আমার একজন ভাই বলে, হুজুর আইসেন কয়টায়? 12:15টায়। আমি কি 12:15টায় আসছি? একবারে গড়ি ধরে 8টা 13 বাজে আমি গাড়িতে নামছি। কত? এই যে খাওয়াইনের পর হয়ে রাখছেন, ও আজ তো হুয়া হয়ে গেছে আমার। তারপরেও প্রতিষ্ঠানের লক্ষ্যে দীর্ঘদিন জালসা নেই, আমাকে বলেছেন যে হুজুর দীর্ঘদিন পরে জালসা হয়েছে, আপনার একটু দান দিয়েন করেছেন। এই জন্য এলাকার মানুষ দোয়া নেওয়ারও দরকার। সব জায়গায় তার একরকম চলে। ওই আলেম যতই হন এলাকার গেদাই, কথা কন না কেন? আলেম 4টা জিনিস মানে না। কয়টা? জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, আলেম মানে না গায়ে। বলেন, মুখস্থ করেন, আলেম মানে না গায়ে। যত বড় আলেমই হোক, ওই যে মজে হুজুর সাল নাই, গাদা ডাক দেয় গাদা, ঠিক কিনা? 2 নাম্বার, আলেম মানে না মায়। মায়ের কাছে যত বড়ই হুজুর হন, কয় গাদা সুর দেওয়া বাদ দেও, আজ বাড়িতে অন্য যাই শুনেছ গাদা, তুই এই বাদ খা। তাহলে 2 নাম্বার আলেম মানে না মায়। 3 নাম্বার, আলেম মানে না জরু। জরু মানে বোঝানো হয়েছে স্ত্রী। বলেন তো কি? এই যে একজন ভালো বুঝতেছে, এত রেতে যে এনার বেরান শতক আছে, বলে হুজুর স্ত্রী বুঝি না, বউ বুঝি। জরু মানে কি? স্ত্রী বোঝেন আর বউ বোঝেন। ও যদি বউ না হয়ে টৌ হয়, বা স্ত্রী না হয়ে স্ত্রী হয়, কাউসারি বলে গেছে, তুমি যত বড় বুজুর্গ হও আর বেজুর্গ হও, কেউ না জানলে ঘরের বউ বালাই জানে। এই জন্য সারা দেশ আমি ওয়াজ করি ভাই, মাঝে মাঝে আমারও ওয়াজ শোনা লাগে। যদি একটু ওয়াজের প্র্যাকটিস করে, কয় বন্ধ করো তো, কান খাইতেছো। কইলাম এই ওয়াজ শোনালে মানুষ ঘন্টার পর ঘন্টা বসে থাকে। কয় হ্যাঁ তো থাকব, এটা বন্ধ করো। আজকে সকালবেলা 7টা বেজে টাইনা তুলছে। কয়টা? গেছি তো গ্রামে, ছোট বোনেরা পিঠা খাবে, আবদার আমার কাছে করে নাই, তার ভাবির কাছে কয়ে কই যে ভাইয়ারে কয়া দেন গুড়ানুক আর দুধানুক। বলে আমার গম পেরে 10টা পর্যন্ত, 7টায় টাইনে তুলছে। হে কি উঠা যায় ভাই? না বাইমের মতো মোসরদে পড়ে যায়, আবার টানতে তোলে। খালি কইলাম আইরে ঘরের বউ জন্য বাইসে গেল রে। সত্যি কথা, যে রাগ হয়েছিল অন্য খাওয়ালি তো দমক পরে চর আগে।
কথা কয় না। তার মানে বউ ও হুজুর মানে, সব সময় না, অনেক সময় মানে না, আবার কিছু কিছু সময় মানে। সুবহানাল্লাহ। তিনটা চলে গেল। 4 নাম্বার, আলেম মানে না গরু। কে? যদি গুতনে হয় আর শিং যদি বড় হয়, আর যদি জাতে সার হয়। জাতে কি? জাতে কি? আর ধরেন যে যদি ওকাইনে হয়, আরে পাগড়ি পরা হুজুর না টুপি পরা হুজুর, ওই দেহে টাইম আছে, তারা দর। দেখো, আমার বলার উদ্দেশ্য হলো, আপনারা জানেন আমার আব্বারেও চেনেন, আমারেও চেনেন, আমি ভূমিকা দেই নেই বলেন তো। আখিরাতকে বিশ্বাস করে ইমানের মাধ্যম দিয়া আমল করে কবরের মধ্যে সফলতা পাওয়ার দরকার আছে না নাই? ও ভাই, একটা বিবেক থেকে একটা অ্যান্সার দেন। দুনিয়াতে আপনি ইতিম হয়েছেন, বাবা চলে গিয়েছে, বলেন তো ওই ছেলেটাকে দেখার জন্য চাচা থাকে না? সবাই বলেন না ভাই, থাকে কি না? ওই ছেলেটাকে দেখার জন্য ফুবা থাকে না? ফুফু থাকে না? দাদা থাকে তো, দাদিও। অনেক এতিম সন্তান যাদের দেখভাল করবার জন্য দুনিয়ার জমিনে অনেক মানুষ আনা গোনা পাওয়া যায়, কিন্তু ভাই বলেন তো, একটা মানুষ যখন ইন্তেকাল করে আখিরাতের দরজায় পৌঁছে গেল, ওই মানুষকে কবরের মধ্যে কেউ থাকে নাকি? তার মানে বোঝা গেল, মানুষ যখন কবরে ঢোকে তার চাইতে বড় ইতিম আর কেউ হয় না। দুনিয়ার ময়দানে আপনি অসুস্থ হয়ে হাসপাতালের বেডে, আপনাকে দেখভাল করার জন্য নার্স আছে, আপনার স্ত্রী আছে প্যারালাইসিস, এরপরেও প্রতিদিন বলেন তো শিডিউল করে করে আপনারে কাঠটা ফিরে দেয় কি দেয় না? হাতের মধ্যে তেলটা মাখায় দেয় কি দেয় না? কিন্তু কবরের মধ্যে তুমি আমি যেই দিন শোবরে ভাই, কাঠটা ফেরানোর জন্য দুনিয়ার কাউকেও পাওয়া যাবে না। এবার ওই কবরের মধ্যে কতদিন থাকবেন? আপনার চিন্তা, যাব সকালে বের হব বিকেলে, নাকি? হ্যাঁ, এমন চিন্তা? দুনিয়ার জেলখানায় ঢুকছেন, বেরো হয়েছেন, এবার আপনার চিন্তা হলো দুনিয়ার জেলখানার মতো আল্লাহ বুঝি কবরটা বানিয়েছেন? না 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 না, আল্লাহ এরকম বানান নাই। নবীজি ডাক দিয়ে বলেন, দুনিয়ার ময়দানের মানুষ শোনো, ওই কবরের মধ্যে কম পক্ষে 40,000 বছর বছর তোমাকে থাকতে হবে। কয় বছর? 40,000 বছর এই কবরে আপনারে পরে থাকতে হবে। এই কবরে নাকি কোন কবরে আপনি তো তাও জানেন না। ও বাবুলি দহের মুসলমান, এই বাবুলি দহের মানুষ ঢাকায় গায়ে মারা গিয়েছে, বলেন তো যে গিয়েছে কি যায় নাই? এই বাবুলি দহের মানুষ চট্টগ্রাম মারা গেছে, রেকর্ড আছে না নাই? এই বাবুলি দহের মানুষ বিদেশে মারা গিয়েছে, রেকর্ড আছে না নাই? তার মানে আপনি ইচ্ছা করলেই এই কবরস্থানে ঘুমাইতে পারবেন না। যিনি ঠিক করে রেখেছেন, জোরে বলেন তো তিনি কে? কোন মাটিতে আপনার কবর হবে আপনি তাও জানেন না। কিসের অহংকার, কিসের বাহাদুরি? ও এলাকার মুসলমান, যেই কবরের মধ্যে যাওয়ার পরে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে, এই কবরে আপনি থাকবেন কিনা তারও তো কোনো গ্যারান্টি নাই। আপনার শরীর ট্রেনের মধ্যে কাটা পড়বে কিনা আপনি জানেন না, আপনার এই দেহ বাসের নিচে পড়বে কিনা জানেন না, আপনার এই শরীর কারেন্টের শর্ট লেগে মারা যাবে কিনা জানেন না, আপনার এই শরীর পানিতে ডুবে মারা যাবে কি আপনি জানেন না, আপনাকে কেউ ছুরি মারবে কিনা জানেন না, আপনাকে কেউ বুলেট মারবে কিনা জানেন না, আপনাকে কেউ গুপ্ত হত্যা করবে কি যে জানেন না। তার মানে যেই বিষয় আপনার জ্ঞান নাই, ওই বিষয়টা বেশি সতর্ক হওয়ার দরকার আছে না নাই? এবার বলেন তো, এলাকার মানুষ অন্য জায়গায় মারা গেল কেন, অন্য জায়গায় কবরস্থ হলো কেন? এই কারণ বলেন তো আছে না নাই? বলবো নাকি? আমার ভাইয়েরা লক্ষ্য করেন, বাবুলি দহের মানুষ ঢাকায় কবরস্থ হলো,
বাবুলি দহের মানুষ চট্টগ্রামেও কবরস্থ হলো, বাবুলি দহের মানুষ হজ করতে গিয়েও কবরস্থ হলো, বাবুলি দহের মানুষ বিদেশে গিয়ে মালয়েশিয়াতে গিয়েও মারা গেল, ইটালি গিয়েও মারা গেল, ফ্রান্সে গিয়ে মারা গেল। কেন কেন কেন? প্রশ্ন আছে না নাই? কারণ আমরা দেশের মানুষ, দেশের কবরের মধ্যে ঘুমাইতে চাই। আমার আল্লাহ তাআলা ডাক দে বলে, না না বান্দা, ও বান্দিরা, তোমাদের হাতে নাই। তুমি আমি যেই দিন মায়ের গর্ভের ভিতরে প্রবেশ করেছিলাম, বাবার শুক্রকীট মায়ের রেহেমের ভিতরে যখন প্রবেশ করলো পাক অবস্থায়, ওই সময় একদল ফেরেশতা জমিনের এক বিন্দু মাটি ওই পানির সঙ্গে মিশায়া দেয়। আল্লাহর নবী ডাক দে বলেন, যেই জায়গার মাটি ফেরেশতা ওই শরীরের সাথে মিশাইছে, মরার পরে ঠিক ওই জায়গায় তার কবর হবে। আরো জোরে, জোর হলো না? জোরছে বলো। তাহলে আমার শরীরের মধ্যে মাটি যেই জায়গার আছে, ওই জায়গার মাটি দিনের মধ্যে 3 বার করে ডাক দেয়। যদি বুঝে থাকেন ভাই বলেন তো কয়বার? আমার এই শরীরের মধ্যে যেই স্থানের মাটি লেগে আছে, আপনার শরীরের মধ্যে যেই জায়গার মাটি, ওই জায়গার মাটিগুলো দিনের মধ্যে 3 বার করে ডাক দে বলছেন, এ আদম সন্তান, খাও দাও, ফুর্তি করো, গান বাজনা করো। সন্তানের বিয়ের মধ্যে বক্স বাজাইতেছ, সন্তানের সন্ন্যতে খাতনা দিয়ে বক্স বাজাইতেছ, সকল হারাম কাজের মধ্যে, সুদ ঘুষের মধ্যে, ও বান্দিরা বেপরদার মধ্যে ঘুরতেছ। তবে মনে রেখে দিও, আমি মাটির কবর তোমার জন্য রেডি রেডি রেডি, শুধু খননটা বাকি। তুমি মারা যায় দেখো, ঠিক এই জায়গাতেই কবর তন্নেওয়ালা কবর তুলবে, আর আমার কোলের মধ্যে তোমাকে আসতে হবে। যেই জমিনের মধ্যে অহংকার করে করে জুতা দিয়ে জমিনে বাড়ি দাও, মাটি যেন হুঁশিয়ার করে বলে, বান্দারে, আমার জমিনের উপর তুই লাথি দিস, গুড়ি দিস, ওই দিন বেশি দূরে নয় যেই দিন আমার কোলের মধ্যে তোমাকে আসতে হবে। ওই দিন কিয়ামত শুরু হয়ে যাবে আপনার, ওই আখিরাত শুরু হবে, ওই কিয়ামত শুরু হবে। আর এই কিয়ামতকে বিশ্বাস করবে না যারা, দুনিয়াকে ভালোবাসবে তারা, দুনিয়া ভালোবাসার লোক আছে না নাই? জোরে বলেন না ভাই, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি, তোমার সন্তান আর সম্পদের মহাব্বতের কারণে তুমি যেন আল্লাহর স্মরণ থেকে গাফিল না হয়ে যাও। তোমার জমির কারণে তুমি যেন আল্লাহকে ডাকা ভুলে না যাও। তোমার সন্তানের কারণে আল্লাহর স্মরণ থেকে যেন গাফিল না হও। ওয়ামাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, এই কাজ দুনিয়াতে যারা করে, সন্তানকে মহাব্বত কইরা আখিরাত ছেড়ে দেয়, দুনিয়ার ময়দানে যারা আপনার সম্পদকে মহাব্বত করে আখিরাত ছেড়ে দেয়, আমার আল্লাহর ভাষায় তারা হলো বড় ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়া ছেড়ে দিয়ে আখিরাতকে ধরা লাগবে। আর আখিরাত ছেড়ে দিয়ে দুনিয়া যারা ধরবে, আমার আল্লাহ বলেন, আমি তাদের সামনে দুনিয়ার কাজগুলো চমকপ্রদ করে দেব। ফাহুম ইয়ামাহুন। আমি আল্লাহ বলে দিলাম, পানির স্রোতের মধ্যে একজন পড়ে গেলে যেমন করে পাক পাড়ে ঘোরে, আমি আল্লাহ মানুষটারে দুনিয়ার কাজের মধ্যে তেমন করেই ঘোরাই। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হল হযরত সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আন।
যদি বুঝে থাকেন বলেন তো সাহাবীটার নাম কি বললাম? হযরতে সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আন। দেখেন শয়তান কত বড় শত্রু, নবীর সাহাবীর মতো লোকটাকেও দুনিয়ার মহাব্বতে ঠেলে দিছে। এই জন্য আমরা সাধারণ মানুষ বলেন তো সদা সর্বদা সতর্ক থাকার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, হযরতে সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গরিব মানুষ, কোনো মতে দিন যায়, খেয়েও যায় না খেয়েও যায়। বলেন তো এইরকম লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা আল্লাহর কাছে অভিযোগ দেওয়ার লোক আছে না নাই? আল্লাহরে কয় আল্লাহ খালি আমারই সহি দাও, আমি গরিব মানুষ, আমার পেটেই খালি লাত্তি দাও, আমারটাই খালি খাইরে দাও। ওই যে বড় লোক সুদ খায় আর তো কিছুই খায় না, কথা কয় না। এরকম অবজেকশন দেওয়ার লোক আছে না নাই? আল্লাহ কয় বান্দা আমি সম্পদ দেই নাই, তোরে পরীক্ষা করি, অসবির। তুমি যদি ধৈর্য ধরতে পারো কিয়ামতের দিন ওই ধনির সে ৭০ বছর আগে তোরে জান্নাতে দেব। কেমন ৭০ বছর? দুনিয়ার ১,০০০ দিনের সমান হবে একদিন। আল্লাহু আকবার। ওই দিনের ৭০ বছর আগে ধরির সে আপনাকে আল্লাহ জান্নাতে দিবে। এই জন্য গরিব হওয়া অভিশাপ নয়, গরিব হওয়া আমার আল্লাহর পক্ষ থেকে রহমত। হযরতে সালাবা ইবনে হাতিব বড় গরিব মানুষ, দিন বড় কষ্ট করে যায়, ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখেছি আপনি হাত তুলতে দেরি হয়েছে, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, নবীজি আপনি যদি আমার জন্য একটু দোয়া করতেন, আমার সম্পদ যেন আল্লাহ তাআলা দান করে দেন, আমি যেন সম্পদশালী হয়ে যাই। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও সালাবা, বেশি সম্পদ করিও না, সম্পদের কামড় বড় বড় কামড়। কারণ এই সম্পদের কামড়ের ঠেলায় অনেক ইতিপূর্বের মানুষ দিনদারিত্ব থেকে বেঈমান হয়ে এরপরে কবরে গেছে। তার দৃষ্টান্ত হলো কারুন। নাম কি? কারুন। আমার নবী বলে, ও সালাবা, সম্পদের কামড় বড় কামড়। সালাবারে, তুমি কি দেখো না আমি নবীজি আমার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা? সুবহানাল্লাহ। একটু আস্তে বলবেন না, জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। নবীজি জামার আস্তিনটা দিয়ে তুইলা দেখায়, সালাবা তাকা দেখো, আমার পেটের মধ্যে এখনো 3টা পাথর আমি রুমাল দিয়ে বেঁধে রেখেছি রে সালাবা। মনে করিও না আমার আল্লাহ আমারে ভালোবাসে না। আমি নবী যদি একবার আল্লাহরে বলতাম, আল্লাহ আমি দুনিয়া চাই, আমার আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানাইয়া আমি নবী আমার পিছনে পিছনে ছুটাইত। কিন্তু আমি নবী জানি ওই সোনার পাহাড় ধরতে গেলে আখেরাত দূরে যাবে। টেনশন আছে না নাই? কথা বলে না, আছে না নাই? একজন ভ্যান চালক লাখ টাকায় ঘুমায়, আর যে 1 কোটি টাকার মালিকও গমের ওষুধ খায় গম ধরে না। কথা কয় না? ডাক্তার কয় ঘুমায় না কেন, চোখ লাল কেন? কয় হুজুর স্যার ঘুম ধরে না কেন? এইটাই তো স্যার, এটা কয় সম্পদ কমান, ওই সম্পদের টেনশনে আপনার ঘুমাইতেছে না। কথা কয় না? এই জন্য সম্পদের জ্বালা বড় জ্বালা রে। দুইটাই আমাদের কাছে ভালো। এক বান্ডিল 4 বের হয়ে গুনিয়ার কই, আহারে কবে এই 4 বান্ডিল লইবে? শয়তান কয় তুই অনেই ডুইবে থাক, অনেই ডুইবে থাক, আখেরাত যে চইলে গেল দর দর। কিন্তু আমরা সেটা ধরতে পারি। হযরত সালাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীজি কষ্ট করতে পারেন, আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইতে পারি না, আমার কলিজার মধ্যে বড় অশান্তি লাগে, একটু আল্লাহর কাছে দোয়া করেন। আমার নবী বলেন, সালাবা একটু পরামর্শ করে আসো, সম্পদের জ্বালা বড় জ্বালা, এই জ্বালা তুমি সইতে পারবা না। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর আবার রিটার্ন আসলেন।
নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবা কি খবর? সাহাবার মুখে একই আওয়াজ, ও নবী, আমাকে বুঝতে বলেছেন, আমি বুঝেছি, আপনি একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে সম্পদশালী বানায় দেন। হযরতে সাহাবা যখন এইভাবে বলা শুরু করেছেন, 3 বার বললেন, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দোয়া করেছেন, আল্লাহ আমার সাহাবাকে দরিদ্রতা বিমোচন করে দিয়া আমার সাহাবাকে তুমি দুনিয়ার বড় লোক বানায় দাও। দোয়া করছেন রহমাতাল লিল। কবুল করেন কে? আসতে বলে, আরো জোরে। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? ও দুনিয়ার মুসলমান, আমার নবী যখন দোয়া করেছেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সালাবার ঘরের মধ্যে, বাড়ির মধ্যে সামান্য একটা ছাগল আর একটা দুম্বা, অন্য বর্ণনায় একটা ছাগল, একটা দুম্বা আর একটা উট ছিল। আল্লাহ এই 3টা পশুর মধ্যে এত বরকত দিছে, 2 মাসের মধ্যে তার ফার্ম পূর্ণ হয়ে গেছে। কয় মাস? আরো জোরে। 2 মাসের মধ্যে ফার্ম পূর্ণ হয়ে গেছে। কিন্তু বিপদ ঘটল তখন, সালাবা নামাজে যেতে দেরি করলো যখন। 2 মাস পূর্বে সালাবা সঠিক সময় নামাজে হাজির হইতো, কিন্তু এখন তার ফার্মে ছাগল আছে, দুম্বা আছে, উট আছে। এই জন্য সালাবা সঠিক সময় নামাজে যায় না, নির্দিষ্ট টাইমে যায়, আবার তাড়াহুড়ো করে মসজিদ থেকে বাহির হয়ে যায়। কিসের জন্য? দুনিয়ার জন্য। জোরে বলেন তো কিসের জন্য? এইরকম বের হওয়ার লোক আমাদের মধ্যেও আছে না নাই? বিশেষ করে জুমার দিন বেশি দেখা যায়। হুজুর যখন দোয়া পড়ছে আখিরি মোনাজাত দিয়ে, আখিরি মোনাজাত না, ফরজ নামাজের পড়ে হুজুর যখন দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে হয় প্রাইমারি ছুটি হইছে। কথা কয় না? না আপনাদের এলাকায় সবাই বাদাল জুমা পরে বাড়ায় না? স্যান্ডেল কার কোনটা নিলে দুজন অধিকার, কার আগে কে বের হবে? সাহাবা এইভাবে বের হওয়া শুরু করলেন। সাহাবীগুলো ডাকতে বলে, ও পয়গম্বর, আপনার সাহাবী হযরতে সালাবা ইবনে হাতিব নামাজের মধ্যে তার মনোযোগ কমে গেছে। নবী ডাকতে বলছেন, সালাবারে সাবধান হয়ে যাও, আমি আগেই বলেছিলাম দুনিয়ার সম্পদের জ্বালা বড় জ্বালা রে। সালাবা শুনলেন না। কিছুদিনের মধ্যে তার ফার্ম পূর্ণ হয়ে গেল, ওনার এরিয়ায় আর ধরে না। নিজ বাড়ি উনি চেঞ্জ করলেন। নবীজির প্রতিবেশী ছিলেন, কিন্তু সম্পদের কারণে উনি ওই জায়গায় থাকলেন না। ওই জায়গা থেকে কয়েক কিলোমিটার দূরে মদিনার পাহাড়ের পাদদেশে জায়গা কিনলেন। কি কিনলেন? জায়গা কিনে বাড়ি বানাইয়া বিশাল বড় এরিয়া করলেন। কিন্তু 6 মাসের মধ্যে আল্লাহ এত বরকত দিয়েছে, যতটা জায়গা করেছিল প্রত্যেকটা জায়গা আল্লাহ ওই পশু দিয়া পরিপূর্ণ করে দিয়েছে। কিন্তু বিপদ হলো তখন। এতদিন তো 2 মাসের মধ্যে সালাবা নামাজে যাইতে বিলম্ব করত, কিন্তু তখন দূরে যাওয়ার কারণে 2 ওয়াক্ত নামাজে মসজিদে আসতো না। কয় ওয়াক্ত? ফজর এবং এশা, এই 2 ওয়াক্ত উনি মসজিদে এসে নবীর পিছনে পড়তেন না। শুধু জহর, আসর, মাগরিব এই 3 ওয়াক্ত পড়তেন। নাউজুবিল্লাহ বলেন না। নবীর সাহাবী সম্পদের কারণে আল্লাহর নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ার মতো সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। সাহাবী ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, আপনার সাহাবী সালাবা
এতদিন আরম্ভ করতো, কিন্তু এখন দেখি 2 ওয়াক্ত নামাজ সে এমনি কামাই দেয়, শুধু 3 ওয়াক্ত পড়ে। নবীজি আফসোস করে বললেন, আফসোস আমার সাহাবার জন্য, আফসোস আমার সাহাবার জন্য। নবী 3 বার বললেন, 6 মাস পরে এত বরকত দিয়েছে আল্লাহ তাআলা ফারামের মধ্যে। ওই জায়গাতে আর কোলাইল না, ওই জায়গার থেকে আরো কিছু দূরে চলে গেলেন, মরুভূমির কাজ গেড়ে বিশাল বড় জায়গা এরিয়া বানালেন, কিন্তু ওখান থেকে 1 ওয়াক্ত নামাজে উনি আসার সম্ভব হয় না। শুধু আসেন ওই দিন, জুমার দিন, যেই দিন বলেন আসেন ওই দিন জুমার দিন। আমাদের মতো শুকুরে নামাজি কথা কেন আছে না, শুকুরে নামাজি 2 রেখাতটা হুজুরের পিছনে পড়ে মোনাজাত যখন ধরে, আল্লাহ আইছি কিন্তু একবারে খারাপ মানুষ না আমি, 2 রেখাত পড়লাম, জান্নাত বড়টা দিও। এরকম একটা দোয়া, হাইব্রিড দোয়া করে ওই যে গেছে, আর শুক্রবার আগে আর মসজিদ মুখে হয় না। কথা বলে না রে ভাই, এরা বুঝি কবরে যাবে না। আমার ভাইয়েরা কষ্ট হচ্ছে, এটা বলে আজকের আলোচনা শেষ হবে। আমি আপনাদের কাছে 2টা আয়াত নিয়ে কথা বলতেছিলাম, যেহেতু রাত গভীর হয়ে গেছে, একটা আয়াতের আলোচনা করে আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আন শুধু শুক্রবারের দিনে যখন নামাজ আদায় করা শুরু করলেন, ইন দ্য টাইম আল্লাহ এত বরকত দিলেন, এত বরকত দিলেন, তার ফার্মটা পরিপূর্ণ হয়ে গেল। ইতিমধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 9 নম্বর সূরা, সূরা আত-তাওবা, এই সূরা আত-তাওবার 103 নম্বর আয়াত নাজিল করলেন। যদি বুঝে থাকেন বলেন তো কয় নম্বর আয়াত? 9 নম্বর সূরার 103 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। আওয়াজ তুলে বলুন না সুবহানাল্লাহ। যেই আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ সূরা তাওবার 103 নম্বর আয়াত নবীর উপরে নাজিল করে বললেন, নবী গো, আমি আল্লাহ মুসলমানদের মধ্যে যাদের সম্পদ দিয়েছি, খুশ আপনি গ্রহণ করুন তাদের পক্ষ থেকে যাকাত। কি 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 দিয়েছেন? তো কারা কারা গত বছর যাকাত দিয়েছেন হাত দেখান, দেখান। 1 জন, আর কেউ নাই, 2 জন। আপনাদের এলাকায় তার মানে বোঝা গেল 2 জন যাকাত দেয় আর সবাই যাকাত খান। আবার হাসে, হাসার খোরাকে দেয় নাই তো, পক্ষ 2টা। কয়টা? একটা দেওয়ার পক্ষ আর একটা খাওয়ার পক্ষ। আপনি যদি না দেন তাহলে আপনি খাওয়ার লোক। কথা কয় না, কথা কয় না, ভুল বললাম। পক্ষ কয়টা? একটা দেয় আর একটা খায়। তাহলে আপনি যদি না দেন বোঝা গেল আপনি যাকাত খাওয়ার লোক। আল্লাহ কি এত গরিব আপনারে বানাইছে? কথা বলে না। এবার তো আসলে ওয়াজ মনে পড়ল, বলবো না? থাক, ও তো সাধেও থাকবি না এ ওয়াজ করলি। দৌড় যদি সাদি না থাকে ওই দই করলিব। যে ওয়াজ মনে আইছে এ ওয়াজ করলি তো মুসলমানই ঠিকবি না, বলবো? থাকবে তো, কিছু থাকবে। যাকাত যেই আল্লাহ বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ যতবার বলেছেন ম্যাক্সিমাম জায়গায় নামাজের সাথে আল্লাহ যাকাত অ্যাড করে দিয়েছেন, অথচ নামাজ পড়ি যাকাত দেই না। এই মানুষগুলো কিয়ামতে হারামখোর হয়ে উঠবে। নাউজুবিল্লাহ বাজ্জা বলিয়েন, বলেন তো ভাই, হারামখোর মানুষ যদি হজ করে কবুল হবে? সবাই বলেন, হারামখোর মানুষ যদি নামাজ পড়ে কবুল হবে? হারামখোর মানুষ যদি আপনার রমজানের রোজা রাখে কবুল হবে? হারামখোর মানুষ যদি কোরআন পড়ে সওয়াব হবে? হারামখোর মানুষের জানাজা যত বড় ইমামি দিক, কবরে বাটাম পেটা কি বাদ যাবে? হারামখোর হইছেন আপনি, অথচ এই মানুষ কোনোদিন সুদ খায় নাই, ঘুষ খায় নাই, বোনের হক মারে নাই, মানুষের হক মারে নাই। এই মানুষটা গায়ে খেটে সম্পদ বানাইছে, কিয়ামতে দেখবে সে হারামখোর। কি খোর?
কথা কয় না। কোন কায়দায় হারামখোর হবে বলবো, ওইটা পরে বলি, আগে ওই দিকে আসেন। হযরতে সালাবার ব্যাপারে আয়াত নাজিল হয়ে গেল, ও নবী খোঁজ আপনি গ্রহণ করেন মুসলমানদের কাছ থেকে যাকাত। এবার নবী দুইজন লোক পাঠায় দিলেন সালাবারে, যেই আল্লাহ তোমারে গরিব থেকে ধনী বানাইছে, তাড়াতাড়ি করে যাকাত দাও। শতকরা কয় টাকা? কয় টাকা? কয় টাকা? কথা বলে না। কয় টাকা? যেই বলছে শতকরা 2.5 টাকা। এবার সালাবা কয় উম্মা। কি কইছে? এই উম্মা কওয়ার লোক আমাদের ভিতরে আছে না নাই? যদি কই ভাই একটু যাকাত দেন, কই উম্মা এত টাকা। আছে না নাই? আছে না নাই? তাই উম্মা শরীফের মধ্যে আমাদের মধ্যেও আছে। সালাবা বললেন এত কি, এত জিজিয়া কর হয়ে গেল। আমি নিজে মুসলমান, নবীজির পিছনে নামাজ পড়ি, আমি একজন ইমানদার, এত টাকা আমি যাকাত দিতে পারবো না। তোমরা চলে যাও, পরে এসো আমি ভেবে দেখব। এই দুইজন মানুষ আর একজনের কাজ চলে গেলেন। উনি ভালো কিছু পশু যাকাতের জন্য দিয়ে দিয়েছেন। দুইজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যেই সালাবার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নিয়া তার জন্য সম্পদের ব্যবস্থা করেছেন। ওই সালাবা যাকাত দিতে অস্বীকার করেছে। আল্লাহর নবী এবার মনটা বড় খারাপ করলেন। খবর সালাবার কাছে চলে গেল। এবার সালাবার আত্মীয় স্বজন খবর পৌঁছাই দিল, সালাবারে তোমার কি ভয় নাই? তোমার কারণে নবীর মনটা বড় মলিন। আর নবীর মনটা যখন মলিন হয়, একজন নবীর মুখে হাসি ফোটায়, জোরে বলেন তিনি কে? আল্লাহ তাআলা এই ব্যাপারে আয়াত নাজিল করলেন, যাকাত অস্বীকার করবে তারা, যারা কবরের মধ্যে শাস্তির সম্মুখীন হবে তারা। এই খবর যখন নাজিল হয়ে গেল, আত্মীয়টা আয়াতটা নিয়ে সালাবার কাছে চলে গেলেন। সালাবার কাছে চলে গেলেন। সালাবার হুঁশ ফেললে, রাসূলুল্লাহ ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আপনার কাছে যাকাত নয়, পুরো পশুর পাল নিয়ে এসেছি, যত খুশি নিয়ে নেন। আমার তওবা যেন আল্লাহ কবুল করে, একটু দোয়া করেন। আল্লাহর কসম করে বলি রে দুনিয়ার মুসলমান, যাকাত কত জরুরি। যেই নবী পাথর খাইয়া তায়েফের যুবকদের বদদোয়া করেন নাই, যেই নবী পাথর খাওয়ার পরে তাদের জন্য দোয়া করেছেন, জোরে বলেন না ভাই। যেই নবী উহুদের বান্দার দন্দান মোবারক শহীদ করে ফিলকি দিয়ে রক্ত বের হয়েছে, নবীজের পরও বদদোয়া করেন নাই, রাগ করেন নাই। এই নবীজির কাছে সালাবা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার রহমতের নবী সালাবার কোনো কথাই যেন শোনেন না। নবী দোয়া করলেন না, নবী যাকাতও নিলেন না, নবী ওফাত গ্রহণ করলেন। এই লোকটা আবু বকরের কাছে এসে পা ধরে ক্ষমা চাইলেন, খলিফাতুল মুসলিমিন, আমার একটু অপরাধের কারণে নবী আমার যাকাত নেন নাই, আপনি তো এখন খলিফা, মেহেরবানি করে আমার যাকাতের মাল গ্রহণ করুন। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ভাই রে, যেই মানুষের সম্পদ নবী গ্রহণ করে নাই, ওই মানুষের সম্পদ আমি আবু বকর কেমন করে গ্রহণ করি? তার মানে আমি গ্রহণ করলেও আমার আল্লাহ কবুল করবে না। 2 বছর পরে আবু বকর ওফাত গ্রহণ করলেন, উনি ইন্তেকাল করলেন। এরপরে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এসলেন। 10টা বছর পর্যন্ত ওনার কাছে কান্নাকাটি করেছেন। 10টা বছর খলিফাতুল মুসলিমিন হযরত ওমরও যাকাতের টাকা নেন নাই। এরপরে ওসমানের সময় এই মানুষটা বেঈমান হয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। একটু আওয়াজ তুলে জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ? কি বুঝলেন? যায়্যানা লাহুম আমালুহুম ফাহুম ইয়ামাহুন। তুমি যখন আখিরাত বলে দুনিয়া ধরবা, আল্লাহ ওই লোকের মতো তোমাকে এমন এক পাকের মধ্যে ছেড়ে দিবে, খালি দুনিয়া 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 দুনিয়া। একদিন আজরাইল কইবা আসসালামু আলাইকুম, আজরাইল সে কি কয়? কথা বলে না, আসবে কি না?
আসবে কিনা? আজরাইল এসে যখন সালাম দিয়ে দাঁড়ায় যাবে, আমরা ওই দিন বলবো লাউলা আখরতানি ইলা আজালিন করিব, একটু সুযোগ দাও ও আজরাইল জাকাত দিয়ে আসি। ওই দিন আজরাইল বলবে কোনো সময় নাই, সময় দাও একটু নামাজ পড়ি। আজরাইল বলবে সময় নাই, সময় দাও একটু রোজা রাখি। আজরাইল বলবে সময় নাই, সময় দাও একটু কোরআন পড়ি। আজরাইল বলবে সময় নাই। ওই মানুষটা তখন আমল নামা দেখা বলবে, এ আজরাইল আমার মালিকের কাছে নিয়ে যাও, কিন্তু আমার আমলের মধ্যে কোনো সওয়াব নাই, শুধু গোনা দিয়া পরিপূর্ণ। এই আমল নিয়ে কেমন করে আল্লাহর কাছে আমি যাব রে আজরাইল? একটু সময় দাও না যেন আমল করে যেতে পারি। ওই দিন আজরাইল তোমাকে আমাকে সময় দিবে না। বলেন তো এমন মরণ আছে, তাজা মানুষ, যুবক মানুষ এই গ্রাম থেকে বের হয়েছে, রোডে যাওয়ার পরে গাড়ি এমন জোরে বাড়ি দিছে, স্পট ডেথ, ওই জায়গায় মৃত্যুবরণ করেছে। এমন রেকর্ড বলেন তো আছে না নাই? এমন মানুষ, ছোট্ট সন্তান বর্ষার দিনে নৌকায় উঠেছে, পানিতে পড়ে গেছে, আর কোনো খবর নাই। 2 ঘন্টা পরে জাল দিয়ে তুলে দেখা গেল ছেলেটা শক্ত হয়ে গেছে, বয়স মাত্র 10 বছর। রেকর্ড আছে না নাই? একটা মানুষ এখান থেকে বাইর হয়ে গেল, ও আপনার মোহনপুর স্টেশনে দাঁড়াইছে, সব মানুষগুলো চলে গেছে, উনি চলে যেতে পারেন নাই, ট্রেনের বাড়ি খাইয়া ওই জায়গাতে ইন্তেকাল করেছেন। বলেন তো রেকর্ড আছে না নাই? এমনও রেকর্ড আছে ঘরের মধ্যে কারেন্ট প্রতিদিন আপনার চার্জ দেয়, কোনো সমস্যা নাই। ওই দিন চার্জার দিছে, চার্জারের সাথে হাতটাও চলে গিয়েছে। বলেন তো দেখি প্রিয় মুসলমানেরা, ওই কারেন্টে ধইরা লোকটা দুনিয়ার জমিন থেকে বিদায় নাই, এমন রেকর্ডও বলেন তো আছে না নাই? তার মানে এমনও মরণ আছে বিসমিল্লাহ বলার টাইম নাই। কথা বলেন, আপনি কিসের জন্য পড়ে আছেন বলেন তো? এই জন্য কবি কত সুন্দর করে বলেছেন, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। বলা যাবে ইনশাআল্লাহ? এমন মরণ মাওলা তুমি, সকল গোনা থেকে তোমার কাছে চাইতেছি পানা, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ আসার আগে ছাড়তে হবে ঘর, মরণের শুনলে কথা আপনরা হয় পর। যে মরণ আসার আগে চিকিৎসাও নাই, রেখে আমায় জেলখানাতে সব যাবে পালাই। শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, শেষ দেখাটা মা বাবা সন্তানেও দেখে না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। যে মরণ লাশ হলে কেউ চায় না গোসল দিতে, আসে না ছেলে বাবার কফিন কাঁধে নিতে, জানাজা দাফন কাফন ভাগ্যে যদিও হয়, মানবতার ফেরিওয়ালা সেথায় অসহায়। এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না আল্লাহ, এই পাপীদের কঠিন ইমতিহানে ফেলো না, এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না। আমিন বলেন, মেহেরবানি করে জোরে বলেন আমিন। এমন মরণ আসবে আউযুবিল্লাহ বলার সময় নাই, কলেমা পড়ার সময় নাই। এই জন্য সদা সর্বদা মরণের জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, আছে না নাই? সাহাবা আজমাইনগুলো যেমন করে মরণের জন্য প্রস্তুতি নিতেন, যেমন করে প্রস্তুত হতেন, ওই রকম আমাদের মরণের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এ ভাই
উদাহরণ দিলে ভালো বুঝবে। আপনার বিয়ে বাড়িতে অনুষ্ঠান, আপনার কার্ড দিয়ে দাওয়াত দিছে, আপনি ব্যস্ততা দেখাইতেছেন, বিয়ে সাহেব আমার সংসারের কাজ, আমি আপনার কার্ড নিছি কিন্তু যাইতে পারবো না। কিন্তু বিয়ে শোনার পরে ফোনের উপর ফোন দিতেছে, আবার দেখবেন বা ছেলেরে দিয়ে ফোন দেওয়ায়, তোর শ্বশুরকে আসতে বল, বিয়ে না আসলে মজবে না, বিয়ে না আসলে জমবে না। নিজেও ফোন দেয়, আবার সন্তানকেও ফোন দেওয়ায়, বাজারে আইসা আবার ডাইকে ডাইকে হাত ধরে বলে, বিয়ে সাহেব আপনাকে যেতেই হবে, সম্পর্কে প্রয়োজনে আর একটা কার্ড দেব, ডবল কার্ডের দাওয়াত। বলেন তো ব্যস্ততা যতই হোক যাওয়ার প্রয়োজন হয় কিনা? এ ভাই জোরে বলেন হয় কিনা? যদি হয় যাওয়ার আগের দিন মোহনপুর বাজারে চলে গেছে, হাতের মধ্যে টাকা নাই, এরপরেও দোকানে যাইয়া বলছে পাঞ্জাবি দাও। কি দাও? কেন দিবা? যাইতে চাই নাই, বাধ্য হয়েছি, যাওয়া লাগবে। কিন্তু এমনি তো যাওয়া যায় না, বিয়ে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? এই জন্য টাকা নাই, বাকি করে পাঞ্জাবি কেনেন, এরপরে নিচের পায়জামা কেনেন, সুন্দর একটা টুপি কেনেন, এরপরে সেন কেনেন, তারপরে বাড়ির মধ্যে আইসা বিবিরে বলে, বিবিরে গুরানসি মোয়া বানাও। কথা কয় না, মুড়ির মোয়া, সিরার মোয়া। তারপরে যাওয়ার সময় মিষ্টি, বলেন তো ফল ফলাদি আছে না নাই? আমার উদাহরণ দেওয়ার অর্থ হলো, তোমাকে বিয়ে কার্ড দিয়ে দাওয়াত দিল, এই জন্য তুমি যাওয়ার সময় কত প্রস্তুতি। আমার আল্লাহ কয়, বান্দারে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ হায়াত দেওয়ার পূর্বে মরণের চিঠিটা দিলাম। এই মরণের চিঠি পাইয়া কেন মরণের জন্য প্রস্তুত হও না? কেন কবরের জন্য প্রস্তুত হও না? এ বান্দা তাকায়া দেখ, দেখ রে, যেমন করে চোখে দেখতে ভালো, এখন আর সেই চোখে ভালো দেখো না। এইটা তো আমি আল্লাহ মরণের চিঠি দেই। আগে এই দাঁতটা বড় শক্ত ছিল, হাড্ডি কামড়াইয়া কামড়াইয়া খেয়েছো, কিন্তু এখন খাইতে পারো না, তোমার দাঁত বড় দুর্বল। আমি আল্লাহ আর একটা মরণের চিঠি দিয়ে দিলাম। আগে তোমার চুলটা ছিল কালো, এখন ধীরে ধীরে সাদা হয়ে যায়, দাড়িটা ছিল কালো, আবার দাড়িটা সাদা হয়ে যায়। আমি আল্লাহ আবার তোরে মরণের চিঠি দিলাম। বিয়ে যদি একটা চিঠি দিয়া তোরে এত প্রস্তুতি হয়, যেই বাড়িতে গেলে আবার রিটার্ন আসবা তোমার বাড়ি, কিন্তু এমন মরণের চিঠি দিলাম রে, যেই কবরে ঢুকলে রিটার্ন আসার কোনো সুযোগ নাই। এ সালাক এলাকার মুসলমান, ওই কবরের জন্য বলেন তো তেমন করে প্রস্তুতি দরকার আছে না নাই? ওই পোশাকের নাম তাকওয়া। পোশাকের নাম কি? যেমন করে মোহনপুর বাজারে বিয়ে বাড়ির জন্য পোশাক কিনলেন, কবরের পোশাকের নাম হলো তাকওয়া। যদি বুঝে থাকেন নাম কি বললাম, আপনার পরনে যদি তাকওয়ার পোশাক লেগে যায়, আপনি জান্নাতি মানুষ। ওই বিয়ে বাড়ি যেমন মোয়া বেঁধেছেন, এই মোয়ার নাম হলো 5 ওয়াক্ত নামাজ। যদি নামাজ থাকে বিয়ে যেমন মোয়া হইলে খুশি। আমার আল্লাহ কয়, আমার ঘরে আসবি, যদি 5 ওয়াক্ত নামাজ আনতে পারো, আমি আল্লাহ তোমার প্রতি বড় খুশি হয়ে যাব। এ বান্দা, মিষ্টির নাম হলো রাত জাগা চোখের পানি। মোহনপুরের বড় বড় মিষ্টি নিলে তোমার বিয়ে বাড়ির লোকরা যেমন খুশি হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া যদি কান্দতে পারো, আমি আল্লাহ মিষ্টি আনার মতো খুশি হইয়া তোর কবরটা 2টা জান্নাতের সুখ দ্বারা পরিপূর্ণ করে দিব।
এমন করে কবরের জন্য প্রস্তুত হওয়া দরকার আছে না নাই? এই প্রস্তুতি শুধু আপনারা হবেন না, মহিলাদের হওয়ার দরকার আছে না নাই? এ বাবুলি দহের মা বোন, দুনিয়ার জমিনে সন্তানের পিছনে শ্রম লাগাইছো, দুনিয়ার ময়দানে তোমার বাবার পিছনে শ্রম লাগাইছ, দুনিয়ার পিছনে তোমার স্বামীর পিছনে শ্রম লাগাইছ। ও মা, ওই স্বামী কবরের মধ্যে থাকবে না, ওই সন্তান কবরে নামবে না, থাকবে না, ওই সম্পদ যাবে না, গহনাও যাবে না। ও বাবুলি দহের মা বোন, ফাতেমা যেমন করে স্বর্ণের অলংকার পায়ে ঢেলে আখেরাতকে ধইরা জহুরা হয়ে গেছে, দুনিয়ার জমিন থেকে যদি তুমি সম্পদ ছেড়ে দিয়া ফাতেমার মতো জহুরা হয়ে পর্দা নিশীন হতে পারো, আমার আল্লাহ তোমাদেরকেও ফাতেমার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। আল্লাহ আমার মা বোনদেরকেও আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, কবরে 4টে জিনিস লাগবে, যদি বুঝে থাকেন কয়টা? আরো জনে জোর হলো না, জোরছে বলো। 1 নাম্বার, নবীজি ডাকতে বলেন মাটির কবর, ডাকতে বলে আদম সন্তান রে, আমি কিন্তু সাথীহারা ঘর, আমার মধ্যে কোনো বন্ধু নাই, বন্ধু নাই। আজকে বলেন তো মোহনপুর বাজারে গেলে বন্ধু লাগে কি লাগে না? আসতে বলে আরো জোরে। বিয়াই গেছেন, বন্ধু লাগে না? বিয়ে বাড়িত আর কেউ না হইলে যদি একটা বাইরা থাকে, ওরে লাগছে, তখন তো বউও চেনে না। বউ কয় এই বিয়ে খাবে এসে আমারে বুঝলে গেলা, কয় তোক তো পাবো না ভাই, এই আমার এই যে বাইরা পাবো না, এই জন্য শোয়ার সময় বাইরা, খাওয়ার সময়ও বাইরা। আবার যখন এইটা খায় তখনও বাইরা। ঠিক আসতে হয় কেন? এমনও বেলজ্জা মানুষ আছে 1 সিগারেট 7 জন টানে, অথচ এই মানুষকে যখন 1 গ্লাসে খাইতে দিবেন ও কবে পানি খাইতে কয় আইটিয়া, ও খায় বাইটিয়া। আর যখন সিগারেট খায়, বিড়ি খায়, তখন কয় মোহাব্বত। নাউজুবিল্লাহ কন না কেন? এই যে ভাইয়েরা রে বন্ধু বানাইলেন, মোহনপুর বাজারে বন্ধুর অভাব নাই। দোকানের মধ্যে বসে বসে আলাপ চারিতার মাধ্যমে চা খায় সময় পার করেন, সময় কোন দিয়ে গেল বোঝেন না। কয় বন্ধু বসছি তো 11টায়, 2টা বাজলো কখন? কলে ওই তো বন্ধু আমু তো বসছি, গোসল তো দেই না। কলে এর নাম খোশ গল্প। কি গল্প? খোশ গল্প। কবর ডাইকে বলে আমার মধ্যে যদি খোশ গল্প করতে চাও, একটা বন্ধু নিয়ে আইসো। সুবহানাল্লাহ কন্যা ভাই, আমার মনে হয় এইটা হলো অরিজিনাল ওয়াজ হচ্ছে আজকের দিনে। কবরের এই বন্ধু দরকার আছে না নাই? যারা বলুন আছে না নাই? কারা কারা বন্ধু নিয়ে কবরে যেতে চান? 2 হাত আমার আল্লাহরে দেখাই, লিল্লাহি তাকবীর। টান টান সুটান, একবারে মাজা সহ টান। এবার বাড়ি দেন, এই বাড়ি দেন, বাড়ি দেন, দেন মাজা সহ বাড়ি দেন, দেন বাড়ি ঝাঁকি দেন। আবার সকালে যজন খয়েন না, ও দুনিয়ার এই খতিব হুজুর ড্যান্স জায়েজ করে দিছে। ড্যান্স দেওয়াই নেই, আপনার মাজাটা ছাড়াইলাম আর কি। ওই কায়দায় একটাই, খালি বাজনা আছে আর বাজনা নাই, ঠিক কিনা? জকিং করার দরকার আছে, ইসলাম সাপোর্ট করে। হিউম্যান বডির জন্য ব্যায়াম দরকার, সবচেয়ে বড় ব্যায়ামের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কবরের বন্ধু লাগবে। কি লাগবে? কার কার লাগবে না? সালাক আছে, রাত বেশি হয়েছে কিন্তু জাতে মাতাল তালে ঠিক। এই এলাকায় যে আমার আব্বা ওয়াজ করছে, তাই না? এই জায়গায় চিন্তা করছে। আমার ভাইয়েরা, এই জন্য এই ওয়াজ, এই কথা হইলে তার ওয়াজ উঠিয়ে গেছে। প্রতিদিন তো টাকা নিয়েই ওয়াজ করি। কথা ক, এলাকার মানুষের হক আছে না নাই? আছে না নাই? তবে এই ওয়াজ এখন অরিজিনাল ওয়াজ হচ্ছে, যেই প্রতিষ্ঠান কবরস্থান, গরস্থান, এইটা আমাদের আসল ঠিকানা। 40,000 বছরের বাড়ি আপনার, এই বাড়ির মধ্যে বন্ধু লাগবে না?
কবর ডাক দিয়ে বলছে, এই বন্ধু তুমি দুনিয়ায় পাইবা, এখানে পাইবা না। দুনিয়ার থেকে বন্ধু বানাও। কোথায়? এবার আপনি চিন্তা করছেন, তাহলে শাহজাদপুর যাব, লাল কাপড় দিয়ে বন্ধু বাঁধবো। কি কাপড়? একজন দেখি একদিন আসতেছে, দুইটা পোলা পান, দুইজনে নিয়ে আসতেছে, মাথায় দুইজনেরই লাল রুমাল। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এই কেমন? বলে, হুজুর বন্ধু বাতাইছি। এবার কেমন বন্ধু? বলে, শাহজাদপুর নিয়ে ওই জায়গায় হাতে হাত মিলে দিছি, কপালে কপাল মিলেছি, লালে লাল মিলেছি। আপনাদের এলাকাতেও এরকম পাইছেন কি না? পাইছেন? পান নাই? তা আমি দেখেছি, আপনারা দেখেন নাই হয়তো। মানে হুজুর মানুষের চোখ আবার একটু বেশি চলে, বোঝেন না, কানও বেশি চলে। কোনে কি বাঁচতেছে, কোনে কি হইতেছে, এগুলো দেখা লাগে ভাই, ঠিক না? তাহলে লাল কাপড় দিয়ে বন্ধু বানাইল। এবার যদি আপনি বলেন, হুজুর কবরের বন্ধু লাগবে, তাহলে শাহজাদপুর যায় দোস্ত পাইতে আসি লাল কাপড় দিয়া, যাইব? তাহলে এই বন্ধুর সন্ধান পাওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার কোন বাজারে কবরের বন্ধু মিলবে বলেন তো? এই খবরটা জানার দরকার আছে না নাই? কবর ডাক দেওয়ার 2 নাম্বার শুনে নাও, আমি কবর শুধু বন্ধু হারা সাথী হারা ঘর নয়, আমি কিন্তু বাতি হারা ঘর। আমার মধ্যে কোনো বাতি নাই, আমার মধ্যে কোনো ল্যাম্প নাই, আমার মধ্যে কোনো লাইট নাই, আমার মধ্যে এনার্জি বাল্ব নাই, আমার মধ্যে রড বাল্ব নাই, আমার মধ্যে টর্চ লাইট নাই। রে বান্দা বান্দিরা, যদি আমার মধ্যে আলো পেতে চাও, দুনিয়া থেকে আলো নিয়ে এসো। আজকে আমি কবরের দোকান নাম বলে যাব, সুবহানাল্লাহ। ওই বাজারে যাবেন, দিবেন, রেজিস্ট্রি হয়ে দিবি, কবরে যাবেন আর জ্বালাবেন। সুবহানাল্লাহ। নেবেন না? এই লাইট নেবেন না? 3 নাম্বার কবর ডাক পাইলা, বাতি পাইলা, মনে রেখে দিও, আমি কবর বিছানা হারা ঘর, আমার মধ্যে কোনো বিছানা নাই, তোষক নাই, ল্যাপ নাই, এমনকি গরমের দিনে এয়ার কন্ডিশনের ব্যবস্থা নাই। যদি চাও রে বান্দা বান্দি, তোমার কবর শীতের দিনে ল্যাপ তোষক থাক, অথবা কবরের মধ্যে এয়ার কন্ডিশন থাক, দুনিয়ার ময়দান থেকে সেটা কিনে আনতে হবে। কোন বাজারে কবরের এয়ার কন্ডিশন পাওয়া যায়? কোন বাজারে কবরের ল্যাপ খাতা তোষক পাওয়া যায়? আজকে জানানো হবে ইনশাআল্লাহ। 4 নম্বরে এইটাই শেষ খবর। কবর ডাক দিয়ে বলছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলেন, পৃথিবীর মানুষ শোনো, কবর 4 নম্বর ডাক দিয়ে আদম সন্তানদের বলে, আদম সন্তান রে, আমি কিন্তু সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর। দুনিয়ার ময়দানে ইরিতে কিরি লাগে, সরিষায় মেদা লাগে, শশায় কি লাগে? শশায় কি লাগে? পোকা। এটাও একটু জোরে বলেন, লাগে কি? এই জন্য স্প্রে আছে না নাই? আগে দিত এইভাবে, এখন মোটর দিয়ে ফস, আর পোকা বুঝতেছে ফস আসতেছে, কথা কয় না। সকালেও ফস, বিকেলেও ফস, দুপুরেও ফস, এ খালি ফস আর ফস। এরপরেও কি পোকা বাড়তেছে না কমতেছে? আল্লাহ বলে, বান্দারে তুমি জানো না, আমি মাটির ঠিক নিচেই পোকার আবাদ করে রাখছি, এই পোকা জীবনেও একেবারে শেষ হবে না। আবাদ করছে কি? আবাদ করছে কে? এই জন্য অনেক কবর খুঁড়তে গেলে বড় ডায়া বের হয়, হয় কি হয় না? অনেক কবর তোলাইতে গেলে সাপের বাচ্চা বের হয়, অনেক কবর তোলাইতে গেলে বিচ্ছা বের হয়। এরপরেও কি দুনিয়া রে ভাই, আমার বাবার জন্য আর একটা কবর না তুলে ওই সাপটারে শুধু সরায়া দেই, বিছাটারে সরায়া দেই, আমি ওই ডাইটারে সরায়া দেই, মাজলটারে সরায়া দেই। আমি যেন বলতে চাই, আব্বা এই জায়গায় শোয়া লাগবে, সাপ থাকুক বিচ্ছা থাকুক অসুবিধা নাই, আমরা অলসতার কারণেও আর একটা কবর তোলার মতো সময় পাই না। এই তো দুনিয়া, যেই দুনিয়া আপনার জন্য আর একটা কবরও তুলবে না।
ওই কবরের মধ্যেই নামা দেবে। তাহলে কবর 4 নাম্বার ডাক দে বলছে, আমি হলো পোকামাকড়ের ঘর। দুনিয়ার ময়দানে যেমন ফস আছে, স্প্রে আছে, যেমন করে ধরলে পোকা চলে যায়, ও বান্দা দুনিয়াতে এমন একটা মার্কেট আছে, ওই জায়গায় একটা বিষের কৌটা পাওয়া যায়। ওই কৌটা যদি কবরে আনতে পারো, কিয়ামত পর্যন্ত তোমার কবরে